আগামী বুধবার 17ই এপ্রিল রামনবমীর দিনে ভুলেও খাবেন না এই 5টি জিনিস। তা না হলে পরিবারে নেমে আসবে কঠোর রোগ ব্যাধি, সংসারে নেমে আসবে অশান্তি। তার চেয়ে বরং রামনবমীর পূর্ণ তিথিতে শাস্ত্রসম্মত নিয়মাচারগুলি মেনে চলুন এবং খাবারের যে বাধা নিষেধ রয়েছে সেগুলি মন থেকে পালন করার চেষ্টা করুন। এর ফলে আপনার পরিবার সারাটা বছর অনেকাংশে নীরব থাকবে। নতুন বছরে পরিবারে সৌভাগ্য নেমে আসবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল রামনবমী। ভগবান রামের জন্মদিনটি রামনবমী উৎসব রূপে পালন করা হয়। ভগবান শ্রীরাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। এই উৎসবটি চৈত্র মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে পালন করা হয়। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। এই বিশেষ পুণ্য লগ্নের সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে আতপ চাল ও লাল রঙের জবা ফুল জলে দিয়ে সেই জল সূর্যদেবকে অর্পণ করুন এবং সূর্যদেবের আশীর্বাদ গ্রহণ করুন। দিনটি এইভাবে শুরু করবেন কারণ শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্য বংশে। তাই রামনবমীর দিন সকালটি শুরু করবেন সূর্যদেবকে জল অর্পণ করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব রামনবমীর কিছু গুরুত্বপূর্ণ বিধি নিয়ম। তাই শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখবেন আর কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 17ই এপ্রিল বুধবার দুপুর 3:14 পর্যন্ত নবমী তিথি থাকছে। তাই উদয়া তিথি হিসাবে আগামীকাল বুধবার দিন রামনবমীর ব্রত ও উপবাস পালন করবেন। এই দিন স্নান সেরে একটি মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হল রমন্তে সর্বত্র ইতি রম শ্রীরামচন্দ্রায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটির অর্থ হল প্রভু রামই সর্বত্র বিরাজমান। তিনি প্রত্যেক জীবের হৃদয়ে বাস করেন আর প্রত্যেকটি জীব তার হৃদয়ে বাস করেন। সেই করুণাময় প্রভু রামকে আমি 100 কোটি প্রণাম জানাই। এরপর বন্ধুরা, আপনারা যে জায়গাটি ভগবান রাম কিংবা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে পুছে নিন এবং হাতে একটু গঙ্গা জল নিয়ে সংকল্প করে পুজো শুরু করবেন। বন্ধুরা, এই দিন যারা নির্জলা উপবাস থেকে ব্রত পালন করতে পারবেন না তারা সেক্ষেত্রে শুধুমাত্র পঞ্চ রবি শস্য এবং পেঁয়াজ রসুন বাদ দিয়ে ব্রত পালন করতে পারবেন। এই দিন একটি ভুজি সাজাবেন, যেমন 1 থালা চাল, 1 বাটি মুগ ডাল, 2টো কাঁচা আলু, কাঁচকলা অথবা আপনার প্রয়োজন মতো কোনো সবজি। এর সাথে দক্ষিণা নিয়ে শ্রীরামের সামনে নিবেদন করবেন এবং পুজোর পর এই ভুজিটি কোনো গরিব মানুষকে দান করে দেবেন বা কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন। এই দিন কোনো অসহায় মানুষকে দান করলে তা অত্যন্ত শুভ। এবার আপনাদের জানাবো এই বিশেষ দিনটিতে প্রত্যেকে আপনারা কোন 5টি খাবার ভুলেও খাবেন না এবং পাশাপাশি বাড়িতে যদি পুজোর ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে নিকটবর্তী রাম মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন। এবার আসি মূল বিষয়ে। বন্ধুরা, রামনবমীর দিন ভুলেও পেঁয়াজ রসুন, মুসুরির ডাল এবং মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ জাতীয় কোনো প্রকার খাবার খাবেন না। রামনবমীর পুণ্য লগ্নে ভুলেও খাবেন না এই সকল জিনিস। বন্ধুরা, সমস্ত হিন্দুদের কাছে গর্বের বিষয় হচ্ছে আমাদের অযোধ্যার রামলাল্লা। তার মন্দির যেখানে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তাই প্রত্যেকটি হিন্দুদের কর্তব্য এই রামনবমীর দিন এই সামান্য নিয়মগুলি মেনে চলা। দেখবেন
এতে করে আপনার মনে এক প্রকার অনাবিল শান্তি অনুভব করতে পারছেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।